নানা আয়োজনে পালিত হচ্ছে ফারাক্কা দিবসের 50 বছর পূর্তি। এ নিয়ে বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহির, কি আয়োজন আছে আজ ফারাক্কা দিবস ঘিরে জানাবেন? সুনন্দা, আপনাকে জানাতে চাই যে চাঁপাইনবাবগঞ্জে আসলে এই ফারাক্কা দিবস নিয়ে কিন্তু কোনো ধরনের প্রোগ্রাম বা কোনো ধরনের আয়োজন কখনোই করা হয়নি বা এখনো আজকেও করছে না। আপনার মাধ্যমে আরেকটি বিষয় জানিয়ে রাখি, চাঁপাইনবাবগঞ্জে এই যে আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটি কিন্তু পদ্মার একদম কিনারায় দাঁড়িয়ে আছি। এই পদ্মার কিনারা থেকে কিন্তু আপনাকে দেখানোর একটু চেষ্টা করছি যে এই পদ্মাতেই মূলত হচ্ছে কিন্তু বিভিন্ন ধরনের ভাঙন এবং সেই সাথে হচ্ছে যে বন্যার সময়তে হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা হয়। এই একটাই কারণ কিন্তু যে ফারাক্কার বাঁধ নিয়ে এখানকার স্থানীয় যারা লোকজন আছেন তারা কিন্তু আমাদেরকে যে কথাটি বলেছেন সেটা কিন্তু হচ্ছে যে তারা বলছেন যে ফারাক্কার বাঁধ দেওয়ার কারণে কিন্তু মূলত সময়ে তারা পানি ছেড়ে দেয়, অসময়ে আবার হচ্ছে যে শুকনা মৌসুমে কিন্তু তারা পানি না দেওয়ার কারণে সেটা কিন্তু শুকিয়ে থাকে। বিভিন্ন তারা কিন্তু সমস্যার কথা কিন্তু এখানে আমাদেরকে বলছিলেন। আপনি দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু পদ্মার একদম শেষ প্রান্তে। আমরা এই যে জায়গাটি আপনাকে দেখাচ্ছি এটি কিন্তু মূলত হচ্ছে যে এক ভাঙন কবলিত এলাকা। এই ভাঙন কবলিত এলাকায় কিন্তু বিভিন্ন ধরনের ব্লক ফেলে রেখেছেন। এই একটাই কারণ কিন্তু পদ্মার সময়তে নদীর যখন বেশি পানি হয়েছে তখন ভাঙন দেখা কিন্তু শুরু হয়েছে এই ৭৬ সাল থেকে কিন্তু ভাঙন দেখা দিয়েছে। আমরা এখানে একজন স্থানীয় লোকের সাথে কথা বলার চেষ্টা করব যে তারা কি ধরনের সমস্যার মধ্যে আছে বলে আমাদেরকে জানাচ্ছে। একটু বলবেন, আপনি তো এই এলাকায় বসবাস করেন, মূলত কি ধরনের সমস্যায় পড়েন বলেন তো একটু? জি, এখানে হচ্ছে সমস্যা তো অনেক ধরনের। কথা হলো ফারাক্কা বাঁধ আছে, আমরা শুনেছি, হয়তো দেখিনি। আপনার ধরেন ফারাক্কা বাঁধ যখন আপনার পানির প্রয়োজন হয়, আমাদের এই এলাকাতে কৃষির যখন জমিতে পানির প্রয়োজন হয় কিংবা আরো অন্যান্য প্রয়োজন হয়, সে সময় পানি পাওয়া যায় না। যে সময় পানির দরকার নাই সে সময় আপনার পানি পাওয়া যায়। তারপরে যখন নদীটা ভরাট হয় তখন আপনার পানির উত্তাল ঢেউয়ে আপনার ভাঙন সৃষ্টি হয়। আপনার এই যে বোলাকগুলো আছে, এই বোলাকগুলো আপনার দিয়ে কি হবে, আপনার যখন প্রতিটা আপনার পানি এসে ধাক্কা দেয় ঢেউয়ের, আপনার প্রচুর ক্ষতি হয়, বুঝছেন? আপনারা চাচ্ছেনটা কি মূলত? আমরা চাচ্ছি যে আপনার ফারাক্কার বাদের যে তার সাথে যে চুক্তিটা হয়েছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। বুঝছেন, যে চুক্তিটা হয়েছে সে চুক্তি মোতাবেক যে সময় পানির প্রয়োজন হবে সে সময় আপনার পানির দরকার দিতে হবে, আর যে সময় পানি লাগবে না সে সময় তো লাগবেই না। ঠিক আছে, সরকারের কাছে বিনীত অনুরোধ যে আমাদের এই যে পদ্মার ভাঙন, প্রতিনিয়তই মানুষ বাড়িঘর ভাঙা অন্য জায়গাতে নিয়ে যাচ্ছে। আপনার ধরেন বিভিন্ন কারণে আপনার এই শুধু এই পদ্মার পানির কারণে, এই যে ফারাক্কার কারণে আপনার ধরেন অনেক বাড়িঘর প্লাবিত হয়ে বন্যায় আপনার ভাঙন হয়েছে। অনেক জায়গায় গেছে মানুষজন। ধন্যবাদ আপনাকে। আপনাকে একটু জানাতে চাই, আমি খুব সময় যে আমি এই মুহূর্তে যে বিষয়টি আপনাকে শুনছিলেন যে একজন এখানকার স্থানীয় লোক বলছিলেন যে পদ্মার চুক্তি যে বিষয়টি আছে সেটি কিন্তু তারা যদি ফারাক্কার চুক্তিটি তারা যদি পান তারা কিন্তু শুষ্ক মৌসুমেও কিন্তু পানি পাবেন এবং সময়েও পানি পাবেন, অসময় যেন পানি না আসে সেই বিষয়টি তারা কিন্তু জানাচ্ছিলেন। এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জহির, ধন্যবাদ আপনাকে।